আরুষি, তুমি আমাদের সাথে খেলবে না? না ডাম্পু দাদা, আমার খেলতে ইচ্ছা করছে না। না ডাম্পু দাদা, ও তো এখন আমাদের সঙ্গে খেলেই না, খালি মায়ের জন্য মন খারাপ করে রোজ রোজ। ও সব সময় স্যাড ফেস করে রাখে। কাল তো আমাদের স্কুলে বাবা মাদের সঙ্গে টিচার মিটিং, তাই টিচাররা বলেছে যে মা বাবাকে নিয়ে আসতে। ওর মা আসবে না বলে তাই এখন স্যাড ফেস করে বসে আছে। চল। ডাম্পু, তৃষা, তোরা একটু ওদিকটায় গিয়ে খেল, আমি আরুষির সাথে কথা বলে তোদের কাছে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, চল। আরু, তুমি তোমার মাকে খুব মিস করো, তাই না? আরও একটা কিন্তু উপায় আছে, যাতে তোমার মা কাল তোমার সাথে দেখা করতে পারে। কি উপায় ছোটি মাসি? তুমি সত্যি বলছো তো এরকম হবে? হ্যাঁ, হবে তো, কিন্তু তার জন্য তোমাকে একটা হেল্প করতে হবে। কি হেল্প বলো? বুঝেছো তো তাহলে কি করতে হবে? হ্যাঁ। এই প্যারেন্টস টিচার মিটিংটাকে কাজে লাগিয়েই আমাদের আকাশদার দিকে আবার এক করতে হবে। হ্যালো মা। কি হয়েছে আরু? তুই কাঁদছিস কেন? কি হলো আরু, বলছিস না কেন? আচ্ছা বল আমাকে, তুই এরকম করলে মার অস্থির লাগে না? বল, মার টেনশন হয় না? আচ্ছা কি হয়েছে আমায় বল তো, কি পড়ে গেছিস, ব্যথা পেয়েছিস? না না, আমি পড়ে যাইনি। তাহলে কি হয়েছে? কেউ বকেছে? না না, কেউ বকেনি। তাহলে কি হয়েছে আরু? কি ভয় পেয়েছিস কোনো কারণে? না, ভয় পাইনি। আচ্ছা কি মুশকিলে পড়লাম। আরু, বাবা ঠিক আছে তো? হ্যাঁ বাবা ঠিক আছে, কিন্তু মা কালকে কাল কি? কালকে তো আমি ম্যামের কাছে খুব বকা খাবো। ম্যাম কালকে আমাকে কান ধরে বাড়ি দাঁড় করিয়ে রাখবে, আর সবাই আমাকে দেখে খুব হাসবে। কেন এরকমটা হবে? কেন ম্যাম তোকে বকতে যাবেন কেন হঠাৎ? তুই নিশ্চয়ই হোমওয়ার্ক করছিস না? না মা, অন্য ব্যাপার। কালকে স্কুলে প্যারেন্ট টিচার মিটিং আছে, আর মিস বলেছে সবাইকে নিজের পেরেন্টসদের নিয়ে আসতে হবে, কিন্তু বাবা বলেছে যে বাবার কাজ আছে, ওই জন্য বাবা কালকে যেতে পারবে না। কি, তোর বাবার কাজ আছে? একটা দিন কয়েক ঘন্টা নিজের মেয়ের জন্য কাজটা পিছিয়ে দিলে কি হয় কে জানে। না, বাবা বলে দিয়েছে যে বাবা কালকে যাবে না। আর ওর প্রথম স্কুলের মিটিং, সেখানে ওর বাবা না থাকলে? মা, বাবা না আসলে তুমি আসবে তো? প্লিজ মা, তুমি এসে মিসকে বুঝিয়ে বলবে তো যে বাবা ব্যস্ত ছিল তাই আসতে পারেনি, নাহলে কিন্তু মিস আমার উপর খুব রাগ করবে। আরও বাবার হয়তো খুব ইম্পর্টেন্ট কোনো কাজ আছে, না হলে বাবা এরকম করতো না। তুই চিন্তা করিস না, একদম কান্নাকাটি করিস না, আমি যাবো তো স্কুলে। আমি থাকতে আরও কষ্টও পাবে না, বকাও খাবে না। আমি কথা বলবো তোমার ম্যামের সাথে, ঠিক আছে? ঠিক আছে মা, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ।
আচ্ছা তাহলে এবার রাখি। হ্যাঁ রাখো। ও আরও শোন, আরেকটা কথা আছে। আমি জানি কি কথা। আয়, কি করে জানলি রে? আমি ফোন করলেই তো তুমি খালি বল বাবা কেমন আছে, দুঃখ পাচ্ছে কি না। তুমি চিন্তা করছো কেন? আমি বাবাকে ঠিক দেখে রেখেছি। সোনা মেয়ে তো তুমি, এই জন্যই তো আরও আমার লক্ষ্মী মেয়ে। আই লাভ ইউ মা। আই লাভ ইউ টু। রাখি। টাটা। মা কাল আসবে ছোটি মাসি, কিন্তু বাবা যদি মাকে দেখলেই রেগে যায়, তুমি না থাকলে তো। আমাকে তো যেতেই হবে, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার বাবাকে বলবো। কাল তোমার মার আর বাবার রাগারাগি ভাঙাতেই হবে। তুমি খুব ভালো ছোটি মাসি। কতদিন পর আমার মেয়েটাকে দেখবো আমি। আমার সেই ছোট্ট মেয়েটা স্কুলে যাচ্ছে এখন, ভাবা যায়? একদিন রোজ আপনাকে আরশির জন্য চোখের জল ফেলতে দেখেছি, আজকে ঠোঁটের কোনায় হাসি দেখতে পাচ্ছি। ব্যাপারটা কি জানতে পারি? সমরবাবু, কাল আরু স্কুলে পেরেন্টস টিচার মিটিং। ও এক্ষুনি ফোন করেছিল, কালকে আমাকে যেতে হবে। আপনি সব ছোট ছোট ব্যাপারগুলো খুব এনজয় করেন, তাই না? ইনফ্যাক্ট মিসও করেন। সম্রাটবাবু, এইসব ছেড়ে এবার কাজের কথায় আসুন তো। আজ থেকে আপনি এবার পেশেন্ট দেখবেন তো? আমি কিন্তু মালিনীকে জানিয়ে দিয়েছি, ও আপনার ঘরটা পরিষ্কার করে রেখেছে। আপনি কিন্তু একদম না করবেন না। এই যে কদিন আপনি অসুস্থ ছিলেন, কত ফোন এসছে আপনি জানেন? ডাক্তারবাবু কেমন আছেন, কবে সুস্থ হবেন, কবে থেকে চেক আপ শুরু করবেন। আমি বাবা আর এইসব উত্তর দেওয়া দায় নিতে পারবো না। যার কাজ এবার সে সামলাবে। ইরাবতী, আর কতদিন আপনি কথা ঘুরিয়ে নিজের কষ্টটাকে লুকিয়ে রাখবেন বলুন তো? আপনি চান আরও আপনার কাছে থাকুক, আপনি ওকে ভীষণভাবে মিস করেন, আমি জানি সেটা। এবং আপনি ওর মা, তাই এই ইমোশনটা খুব একটা স্বাভাবিক ইমোশন। তাহলে কেন নিজেকে আপনি কষ্ট দিচ্ছেন? কেন নিজের মেয়েকে ফিরে পাওয়ার অধিকারের জন্য আপনি লড়ছেন না? এই দেখুন, এই ডিভোর্স পেপারস আকাশ চ্যাটার্জি সাইন করে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আপনি এখনো সাইন করে উঠতে পারেননি। ইরাবতী, আমি জানতে পারি কেন? তার মানে কি আমি এটা ধরে নেব যে আপনি এখনো আকাশ চ্যাটার্জিকে ভালোবাসেন? ওদিকের কি খবর? এদিকে বিয়ে তোড়জোড় চলছে স্যার। আজ থেকে সম্রাটবাবু চেম্বার করবেন আবার। ও, তার মানে উনি পুরোপুরি সুস্থ? অনুশ্রী ম্যাডামের সেবায় উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছেন। আর উনি কেমন আছেন? ভালোই আছেন। এখন ডক্টরবাবু উনার ঘরে গেছেন। দরজা দিয়ে কী সব কথা বলছেন যেন ওনারা। যাকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিতে চাও, তার খোঁজ রোজ কেন নাও আকাশদা? তেজটা আমি কি করব না করবো সেটা তোমায় কান দিতে হবে না। আকাশদা, তুমি সবসময় আমার সাথে কেন এভাবে কথা বলো তো? তোমার যখন ইচ্ছা হবে তুমি আমায় আপন করে নেবে, আর তোমার যখন ইচ্ছা হবে তুমি আমায় দূরে সরিয়ে দেবে। চুপ কথা